তিন নাম্বারটাতে যেটা দেখা যাচ্ছে যে হলো এক্স, দিস ইজ দ্য ইজিএফ, দিস ইজ দ্য ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল হুইচ ইজ ডিনোটেড বাই এক্স, অ্যান্ড ইওএফ ইজ 140 ডিগ্রি। আর ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল এখানে দেখা যাচ্ছে নিচের দিকে, তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেল অবশ্যই নিচের দিকে হবে, এটা তোমরা সবাই জানো। তার মানে ইওএফ ইজ নট দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল অফ দ্য ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল ইজিএফ। তাইলে এখানে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা কি হবে? রিফ্লেক্স ইওএফ। এই জন্য আমরা প্রথমে ওই রিফ্লেক্স ইওএফ এর ভ্যালুটা বের করে নিব। ঠিক আছে, আমরা লিখবো অ্যাঙ্গেল ইও এফ প্লাস রিফ্লেক্স অ্যাঙ্গেল ইও এফ is equal to 360 degree, or reflex angle EOF is equal to 360 degree minus কত ডিগ্রি? 140 degree, that is 220 degree। ঠিক আছে, দেন আমরা এখান থেকে বলবো যে 220 ডিগ্রি, এখান থেকে আমরা এখন বলবো যে সেন্ট্রাল অ্যাঙ্গেল is twice স্যার, the, স্যার আমার এখানে মাইনাস কেন? বুঝি নাই? স্যার এখানে আমার মাইনাস কেন করছে? লেফট সাইডে তো অ্যাঙ্গেল ইওএফ, অ্যাঙ্গেল ইওএফ কে রাইট সাইডে নিয়ে গেলে কি মাইনাস ইওএফ হবে না? ও, ওকে স্যার, বুঝছি। সেন্ট্রাল অ্যাঙ্গেল is twice the inscribed angle, তাহলে স্ট্যান্ডিং অন দ্য সেম আর্কের উপরে হলে এটা আমরা জানি। তাহলে এখন আমাদের হলো অ্যাঙ্গেল ইজিএফ, ওটা তো ইনস্ক্রাইব, তার সেন্ট্রাল হলো রিফ্লেক্স ইওএফ, তাই তো? তাহলে আমরা লিখবো রিফ্লেক্স ইওএফ ইজ ইকুয়াল টু 2 into অ্যাঙ্গেল ইজিএফ, or অ্যাঙ্গেল ইজিএফ equal to half into reflex EOF, or x half into 220 ডিগ্রি। কেউ যদি ইনস্ক্রাইব দিস হাফ অফ সেন্ট্রাল অ্যাঙ্গেল লিখো তাও হবা, ওটা ওটা যদি লিখো তাও কারেক্ট হবে। ক্লিয়ার? থ্রি স্যার, নাম্বার নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা? ডাউট থাকলে কোয়েশ্চেন করো। থ্রি নাম্বার নিয়ে কারো কোনো ডাউট আছে? না স্যার। নো ডাউট? করো তো না, ওই যে আমি শুধু, এখানে তো তোমার কথা লেখা নাই, এই জন্য কথা লিখলে তো একটু জায়গা লাগবেই। ঠিক আছে, এই কথাটা তো লিখতে হবে। 4 নাম্বারে যাচ্ছি। 4 নাম্বারেও কিন্তু আমরা ওই একই থিওরেম দিয়েই করব। এখানে শুধু 12x দেওয়া আছে হলো পি আর কিউ। 12x হলো ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল,
মানে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল যেহেতু উপরের দিকে, তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেলও উপরের দিকে হবে, বাট সেন্ট্রাল অ্যাঙ্গেল পিও কিউটা দেওয়া নাই, এখানে রিফ্লেক্স পিও কিউটা দেওয়া আছে, তাহলে পিও কিউটা বের করে নিতে হবে। ক্লিয়ার? এখানে একই ভাবে শুরু করতে পারো। তো তুমি বললা যে অ্যাঙ্গেল পিও কিউ, আর অ্যাঙ্গেল পিও কিউ প্লাস রিফ্লেক্স পিও কিউ ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি, অর পিও কিউ এর ভ্যালুই আমার লাগবে। পিও কিউ এর ভ্যালুটা জানা নাই, রিফ্লেক্স পিও কিউ এর ভ্যালু আমি জানি। তাহলে 360 ডিগ্রি থেকে দেখো, রিফ্লেক্স পিও কিউ এর ভ্যালু হলো 100 - 4x ডিগ্রি। এটা তোলো। রিফ্লেক্স পিও কিউ এর ভ্যালু কত? 100 - 4x ডিগ্রি, সেটা আমরা বসায় দিলাম। তাহলে 360 ডিগ্রি থেকে যখন তুমি 100 - 4x ডিগ্রি মাইনাস করতেছো, -100 ডিগ্রি, এটা ঠিক থাকবে, কিন্তু এই ব্র্যাকেটের আগের মাইনাস ভেতরে মাইনাস মাল্টিপ্লাই হয়ে +4x ডিগ্রি হয়ে গেল। আলটিমেটলি এটা হয়ে গেল 260 ডিগ্রি প্লাস 4x ডিগ্রি। ওকে, এখন আবার আগের মতো ইনস্ক্রাইব লিখবা, সেন্ট্রাল অ্যাঙ্গেল ইজ টুয়াইস অফ দ্য ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল, সো সেন্ট্রাল অ্যাঙ্গেল is twice the inscribed angle while standing the same arc। তাইলে এখানে আমরা বলতেছি যে PR কিউ ইজ দ্য ইনস্ক্রাইবড এন্ড সেন্ট্রাল হলো PO কিউ। তাহলে PO কিউ ইজ ইকুয়াল টু 2 ইন্টু PR কিউ, और PO কিউ এর ভ্যালু হলো 260 ডিগ্রি প্লাস 4x ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 ইন্টু PR কিউ মানে 12x ডিগ্রি। সো পরের লাইনে গিয়ে আমরা 260 ডিগ্রি ইজ ইকুয়াল টু 24x ডিগ্রি, +4x ছিল, আমি মাইনাস ডান পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এখানে? টু 24 থেকে 4 বাদ দিলে 20, তাহলে 20x, আর এদিকে 260, সো এক্স। ওকে, the value will be 20, that is 13 ডিগ্রি। সবাই 4 নাম্বার ক্লিয়ার, না কারো কোনো ডাউট আছে? স্যার ক্লিয়ার স্যার। কোশ্চেন থাকলে ক্লিয়ার। কোশ্চেন করবা, কোনো ডাউট রাখা যাবে না। স্যার 3 নাম্বারটা একটু দেখাতে পারবেন? 3 নাম্বার অবশ্যই দেখাতে পারবো। 4 নাম্বার সবার তোলা হয়েছে কিনা আগে বলো। ইয়েস স্যার, ডান। Yes, sir. 4 নাম্বার কারো বাকি নাই? স্যার আমার একটু বাকি। তুলে ফেলো, তারপর 3 নাম্বার দেখাচ্ছি। দেখো, ইয়ে করো। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনের কথা বলছো? লেখো তো একটা, লেখো একটা x² প্লাস সামথিং, লেখো x² প্লাস 7x প্লাস 12, তারপর লেখো পাশাপাশি লিখো আরো x² -x মাইনাস স্যার 12। হয়েছে? এটা লেখা হয়েছে সবার? 3 নাম্বার কে দেখতে চাইছিলা? এই যে 3 নাম্বার। নেক্সট যে যেখানে ক্লাস করো, মানে সবার জন্যই কিন্তু হলো কোঅর্ডিনেট জিওমেট্রির রিভিশন টেস্ট। সো কোঅর্ডিনেট জিওমেট্রি ভালো করে পড়তে হবে।
কোঅর্ডিনেট জিওমেট্রি পুরো চ্যাপ্টারে আমাদের ভালোভাবে রিভিশন টেস্ট নেওয়া হয় নাই, একটা মাত্র টেস্ট নিয়েছিলাম সবাইকে। নেক্সট ক্লাস, ইয়েস, নেক্সট ক্লাস কোঅর্ডিনেট জিওমেট্রি রিভাইজ করে তারপর ক্লাসে আসবে। ওকে, 3 নাম্বার লেখা হয়েছে? Is there any more question? No, sir. কোশ্চেন আছে কারো আর? No, sir. না থাকলে ক্লাস শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। Allah Hafiz, sir. Assalamu alaikum, sir. স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।